ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2025 আগামী জানুয়ারি মাসের প্রথম শুক্রবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা 99%। তাহলে আজকে হচ্ছে আজ কত তারিখ? 28 তারিখ। তার মানে আমরা ধরে নিচ্ছি আগস্ট বা অগাস্ট মাস শেষ। আমাদের হাতে সময় আছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস। 4 মাসে 120 দিন। আমাদের হাতে সময় কয় দিন? 120 দিন। 120 দিন থেকে আপনি বাদ দেন 20 দিন, থাকে 100 দিন। 20 দিন বাদ দিলাম এই কারণে, তোমাদের স্কুলে বার্ষিক পরীক্ষা আছে। তুমি ইচ্ছে করলেও বার্ষিক পরীক্ষাকে উপেক্ষা করতে পারবে না। বার্ষিক পরীক্ষাটা তুমি না দিয়ে পারবে না। বার্ষিক পরীক্ষায় যখন চলে তখন তোমাদের অ্যাটেনশন, কনসেপশন বা তোমাদের সবকিছুই কিন্তু তখন পরীক্ষার উপর থেকে যায়। এমসিসিতে আসার জন্য আমরা তখন বলি, অনেকে আসে অনেকে আসে না। আসলেও অ্যাটেনশন থাকে না। সবকিছু মিলিয়ে কিন্তু তোমাদের 100%-এর মধ্যে 90% অ্যাটেনশন থাকে কিসের উপর? তোমাদের বার্ষিক পরীক্ষার উপর। তাহলে কয়দিন বাদ দিলাম? আরো 10 দিন বাদ দেন। এই 10 দিন হচ্ছে 100 দিন হাতে সময় আছে। এর মানে এই নয় তুমি 100 দিন পড়বো। এই 100 দিনের মধ্যে বিভিন্ন কারণে তুমি পড়া নষ্ট হবে। তোমার ভালো লাগবে না, মাথা ব্যথা করবে, শরীর খারাপ হতে পারে, বাসায় মেহমান আসতে পারে, তুমি কোথাও মেহমান হিসেবে যেতে পারো, হঠাৎ আপনজন আত্মীয় স্বজন কেউ মারা যেতে পারে। বিভিন্ন কারণে বাসায় তোমার নিজের অথবা ভাই বোনের জন্মদিন, অথবা পাশের বাসা, অথবা আত্মীয় স্বজন, তোমার আপনজন কারো এরকম আনুষ্ঠানিকতা, বিভিন্ন কারণে 10 দিন বাদ দিলাম। কয়দিন থেকে? 90 দিনকে ভাগ করবা 8 দিয়ে, তাহলে 11 দিতে হয় 8, 11, 88, 2 দিন বাদ দিলাম। তাহলে 8 দিয়ে কেন ভাগ দিলাম? আমাদের সাবজেক্ট হলো 8টা, গণিত, ইংরেজি হলো 2টা, বাংলা হলো 2টা, আসলে সমাজ, বিজ্ঞান যদিও 2টা, তারপরে একটা ধরতেছেন, এরপর হলো আইসিটি একটা। কটা হলো? 8টা সাবজেক্টকে যদি আমি ভাগ দিই, অর্থাৎ 8 দিয়ে যদি ভাগ দিই 90 কি কত হয়? ভাগে আসে কত? 11। তাহলে আগামীকালকে থেকে আমাদের হাতে সময় আছে পরীক্ষার জন্য। প্রতিটা বিষয় কয়দিন? 11 দিন ধরো। তাহলে এভাবে কখনো হিসাব করেছো? আগামী দিন থেকে তোমার 1 ঘন্টা চলে যাবে, তোমার 11 দিন থেকে মাইনাস হবে। এবার আসো, কি করা দরকার? আগামী শনিবার থেকে আমাদের নতুন কিছু কার্যক্রম শুরু হবে এবং তোমাদের কাছ থেকে পড়া আদায় করা এবং পড়া দেওয়া সবকিছু মিলিয়ে অ্যাটেনশন বাড়াইতে হবে। এর আগে আমি কাউন্সিলিং ক্লাসে তোমার বলেছিলাম একটা শব্দ, সেই শব্দের নাম কি? অ্যাটেনশন। মনে পড়ে? ভুলে গেছি। অ্যাটেনশন এমন একটা শব্দ যে মানুষ এই শব্দটাকে কাজে লাগাবে, যে কাজে লাগাবে সেখানে সফল হবে। তুমি যদি ভালো কাজে লাগাও সফল হবে, তুমি যদি খারাপ কাজে লাগাও সেটাও সফল হবে। অ্যাটেনশন ছাড়া কোনো কাজে সফল হওয়ার সুযোগ নেই। এর আগে কাউন্সিলিং ক্লাসে তোমাদের বলেছি কিনা মনে নেই, কিন্তু আমি এই শব্দ নিয়ে কথা বলেছিলাম যে অ্যাটেনশন শব্দটাকে যে প্রাধান্য দিবে, যে কাজে প্রাধান্য দিবে সে সফল হবে। তাহলে আগামী সপ্তাহ থেকে আমরা এই অ্যাটেনশন শব্দটাকে কি করব? প্রাধান্য দেব। অর্থাৎ জানুয়ারি মাসে আমরা শুরু করেছিলাম
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অনেক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে, আনন্দ উৎসাহের মধ্য দিয়ে এবং অনেক আয়োজন করে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করতে আমরা কি করেছিলাম, শুরু করেছিলাম। এবং শুরুটা ভালো ছিল। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস খুব ভালোভাবে চলেছে, মতো মনে পড়ে কিনা জানি না। আমরা খুব যত্ন সহকারে দ্রুত গতিতে আমরা এগিয়ে চলেছিলাম। এর মাঝখানে শুরু হলো রমজান মাস। যখন রমজান মাস চলে আসলো তখনই কিন্তু গতি থেমে গেল। বিভিন্ন কারণেই গতি থেমে যায়, তার মধ্যে রমজান মাস একটা। রমজানের 15 রমজান যাওয়ার পরে তোমার গতি বেড়ে গেল, তবে পড়ালেখায় নয়, তোমার গতি